হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি। আজকের একটা দেখুন নিরামিষ একটা ডালিয়া, ভেজ ডালিয়া আমি আজকে করে দেখাবো আপনাদের কাছে। এখানে কিছু দেখুন জিরে, লঙ্কা, আর এখানে দু রকম লঙ্কা এবং তেজপাতা, টমেটো, এখানে কিছু সোয়াবিন, কুচো সোয়াবিন, এখানে নিয়েছি ডালিয়া, এখানে ডালটা একটুখানি ভেজে নিয়ে রেখেছি, আর এখানে এই সব সবজিগুলো রেখেছি। আপনারা চাইলে আরও সবজি আপনারা অ্যাড করতে পারেন। মশলার মধ্যে লবণ আছে, আদা পেস্ট আছে, ধনে জিরের গুঁড়ো আছে, আর হলুদ লঙ্কা আছে। আমি ফার্স্ট কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু ভাজি। মশলাটা ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটা একটু ভালো করে দিয়ে ভাজছি। এই তেলেই আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমার অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে ভাজছি। এরপর ক্যাপসিকামটা দিয়েও আর একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি বরবটিটা দিয়ে আর একটু ভেজে দিচ্ছি। শীতকালে এরকম ভেজিটেবিল দিয়ে আপনারা করে খাবেন, খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। এরপর আমি সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিনটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। ভাজাটা আমার সুন্দর হয়ে গেছে, সবটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এটা ভালো করে কষবো। এরপর মশলাটা জল দিয়ে কষাই হচ্ছে, আর এদিকে আমি সবাই হাত দেয় বলে ডালিয়াটা আমি একটু ভালো করে ধুয়ে নিই। এরপর ডালিয়াটা আমি এর সাথে সব দিয়ে দিচ্ছি। দেখুন আমি ডালিয়াটা দিয়ে দিয়েছি। এরপর মুগ ডালটা ভেজানো ছিল, সেই মুগ ডালটা আমি দিয়ে দিই। মশলা শুদ্ধ সমস্ত কষাই হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। দিয়ে আমি এখানে প্রেশার নিয়েছি, প্রেশারে এরপর আমি এতে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেশারটা বন্ধ করে দিলাম। আমার দেখুন ডালিয়াটা ফুটছে, আমার হয়ে গেছে। আমি এরপর একটু গরম ঘি দিয়ে এবারে আমি এটা নামিয়ে নেব। এরকম যদি ভেজ আপনাদের ভালো লাগে, এরকমভাবে শীতকালে ভেজ ডালিয়া করে খাবেন, খুবই ভালো টেস্টি লাগবে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই চ্যানেল ভালো লাগে, চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।